গাছ অনেক ভালো থাকে এবং গ্রোথ ভালো, ফসলের মানও ভালো। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম মল্লিকা সিড কোম্পানির জনপ্রিয় জাতের একটি ক্ষীরা শীতলের জমি পরিদর্শনে। গাছের গ্রোথ ভালো, গ্রোথ ভালো গাছের অনেক ভালো। এটা হচ্ছে তাহলে শীতল। হ্যাঁ, মল্লিকা শীতল। হ্যাঁ, মল্লিকা শীতল। তো না, এই জাতটা অনেক ভালো, জাত অনেক ভালো। আশা করা যায় ফলন অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর আমার টার্গেট আছে সামনে হয়তো আরো 1-2 বিঘা বেশি করার জন্য। আচ্ছা, হ্যাঁ, এখন আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ সামনেবার মালচিং করার পরে এই ফসলটা করবো ইনশাল্লাহ। আচ্ছা। এবার তো মানে আমাদের এটা পরীক্ষামূলক ভাবে মানে নিছিলেন, হ্যাঁ, যে অল্প করে চাষ করে দেখি যে এটা আসলে কিরকম হয়, যে আসলে ভালোই হয় নাকি খারাপ হয়। সেই হিসেবে এবার চাষ করেছে, মোটামুটি রেজাল্ট তো না, রেজাল্ট অনেক ভালো, মানে আশা করা যায় ভালো। রেজাল্ট অনেক ভালো। আর ও পাশে আমি আরেকটা নিয়েছিলাম গ্রিন জেম, ওইটা একটু পরীক্ষামূলক দেখলাম ওইটা কেমন, এবং মল্লিকা শীতল শীত যেটা এটাও দেখলাম কি রকম। তা অনেক ভালো, মল্লিকা শীতের ক্ষীরা অনেক ভালো, অনেক ভালো মানের জাত। আপনি তো চাষ করেছে মানে এর গাছের সমস্ত বৈশিষ্ট্যেরও কিছুটা ধারণা আছে, তো সেই হিসেবে আমাদের যে মানে শীতলের ভাইরাস কিরকম আছে? শীতলের ভাইরাস বলতে এটা তো তা প্রথম থেকে এর পরিচর্যা করলে ভালোই হবে ইনশাল্লাহ। এটার গঠন, তারপরে হচ্ছে মানে এটার বাজারে চাহিদা কিরকম, ফলের গঠন, বিস্তারিত বলুন। না, এখন মল্লিকা শীতল শীতের যে ক্ষীরাটার এর গঠন অনেক ভালো। 400 গ্রাম 350 গ্রাম 400 গ্রাম হবে ইনশাল্লাহ। আচ্ছা, আশা করা যায়। আচ্ছা, হ্যাঁ, ওখানে তো হচ্ছে আমি দেখলাম, আমার জমিতে দেখলাম, তো ওজনও ভালো আছে, মিডিয়াম, খারাপ না। হ্যাঁ, আচ্ছা। ফল তো বাজারে এটার চাহিদা, বাজারের চাহিদা অনেক ভালো, কালারটা মোটামুটি তো কালারও ভালো, বাজারের চাহিদা ভালো। এখন 2000 টাকা 2200 টাকা মন, 2200 টাকা মন এখন বাজার অনেক ভালো। পাইকারি হ্যাঁ, 2200 টাকা মন। আর কেজিতে বিক্রি করতেছে ওরা 80 টাকা কেজি। 80 টাকা কেজি। মল্লিকা সিড কোম্পানির শীতল জাতের ক্ষীরা হচ্ছে বর্তমানে 80 টাকা কেজি হচ্ছে। তো মানে মোটামুটি ভালোই আপনার ক্ষীরা চাষ হয়। তো সেই অনুযায়ী আপনি তো মানে গত বছর কিংবা বিগত বছরগুলোতে অন্যান্য কোম্পানির অন্যান্য জাতের যে ক্ষীরা চাষ হয়েছে, সেটার সাথে যে মল্লিকার যে হচ্ছে শীতল জাতের ক্ষীরা, এটার মানে পার্থক্যটা কি? শীতল মল্লিকা শীতল গাছ অনেক ভালো থাকে এবং গ্রোথ ভালো, ফসলের মানও ভালো। হ্যাঁ, আমি আরো দেখলাম গ্রিন জেম, আমি ওখানে বললাম তো গ্রিন জেম আছে, গ্রিন জেম খুব একটা ভালো হয়নি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কারণটা জানি না কি জন্য হলো না। আর শীতল এটা অনেক ভালো, গাছের গ্রোথও ভালো, ফলও ভালো, ফুল জ্বালাও ভালো। আশা করা যায় ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের যে কৃষক দর্শক যে সমস্ত কৃষক ভাইরা আছে, মানে যে যারা আমাদের ভিডিওগুলা দেখে, তাদের উদ্দেশ্যে বলবেন যে আগামীতে কি তারা মানে শীতল জাতের ক্ষীরা চাষ করতে পারে নাকি? হ্যাঁ, আমি বলবো যারা ক্ষীরা চাষি ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মল্লিকা শীতল শীত এটা আপনারা করলে লাভবান হবেন ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন ক্ষীরা আসছে, এই তো ক্ষীরের ফল আসছে তো মোটামুটি ভালো। গাছের গ্রোথ অনেক বেশি, তো এই যে মাত্র শুরু হয়েছে, এই যে এগুলো সব ক্ষীরের জ্বালা। ভালো আছে মোটামুটি। আর আপনি যে এখানে 14 শতক জমিতে ক্ষীরা চাষ করেছেন, তো আপনার মোটামুটি আনুমানিক আইডিয়া অনুযায়ী আপনি এইবার হচ্ছে কত টাকা বিক্রি করবেন, একটু মানে বলতেন যদি। আনুমানিক কত টাকা বিক্রি করবেন? 14 শতাংশ জমি থেকে যদি আমার একটা টার্গেটে একটা গাছের থেকে 3-4 কেজি ক্ষীরা আসবেই, সেক্ষেত্রে দেখা যায় যে 14 শতাংশ জমির থেকে 40,000 টাকা আসবে। আচ্ছা, আচ্ছা। তো মিনিমাম, সেটা আমি বললাম, মিনিমাম আসবেই। আচ্ছা, আচ্ছা। আপনার 14 শতক জমিতে খরচ হয়েছে কত? আমার 14 শতাংশ জমিতে খরচ হয়েছে
প্রায় 5,000 টাকা 5,000 টাকা। সর্বমোট ওষুধ থেকে সবকিছু মিলে। ওষুধ থেকে সবকিছু মানে সার, জমি শোধন করা থেকে শোধন করতে, সার, হ্যাঁ। বীজ কেনা থেকে শুরু করে সবকিছু সবকিছু, টোটাল টোটাল 5,000 টাকা 5,000 খরচ হয়েছে। আপনি 40,000 টাকার মতো বিক্রি করবেন। বিক্রি করা যাবে, হ্যাঁ। আর এটা আসতেছে আপনার 35 দিনে। 35 হ্যাঁ, 45। 35 থেকে মানে মোটামুটি 2 মাসের ভিতরেই আপনি এই প্রজেক্টটা শেষ করতে পারতেছেন। অবশ্য আসবে আসবে আসবে, আসবে হ্যাঁ, আশা করা যায়। তো ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। ওকে।